বন্ধুরা, কল্পনা করুন একটি ছোট্ট ছেলে যার বয়স মাত্র 7 বছর। অন্য শিশুরা যখন খেলনা নিয়ে ব্যস্ত, তখন সে বসে আছে দাবার বোর্ডের সামনে। আর সেই ছোট্ট ছেলেটি একজন বিশ্বের সেরা দাবাড়ুদের হারিয়ে ইতিহাস করবে। আজ আমরা জানব ভারতের দাবার বিস্ময় বালক আর প্রজ্ঞানানন্দের অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। 2005 সালের 10ই আগস্ট ভারতবর্ষের তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার পরিবারে পড়াশোনা এবং মেধার চর্চার পরিবেশ ছিল। তার বাবা রমেশবাবু ছিলেন একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং মা নাগলক্ষ্মী ছিলেন গৃহিণী। তবে প্রজ্ঞানানন্দের দাবার প্রতি আগ্রহ তৈরি করার পিছনে বড় ভূমিকা ছিল তার বোন বৈশালী রমেশবাবুর। বৈশালী নিজেও একজন আন্তর্জাতিক মানের দাবাড়ু। খুব অল্প বয়সেই প্রজ্ঞানানন্দ অসাধারণ প্রতিভার পরিচয় দিতে শুরু করেন। মাত্র 7 বছর বয়সে তিনি বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব 8 বিভাগে চ্যাম্পিয়ন হন। এই সাফল্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক দাবা অঙ্গনে নিজের উপস্থিতি জানান দেন। এরপর 2015 সাল তিনি অনূর্ধ্ব 10 বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ জিতে আবারও বিশ্বকে চমকে দেন। তখনই অনেক বিশেষজ্ঞ বুঝতে পেরেছিলেন এই ছেলেটির মধ্যে ভবিষ্যতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় আসে 2018 সালে। মাত্র 12 বছর 10 মাস 13 দিন বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন। এটি দাবা জগতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি। সেই সময় তিনি ছিলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের 5ম সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার। এত অল্প বয়সে এই অর্জন তাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে নিয়ে আসে। প্রজ্ঞানানন্দের খেলার ধরন অত্যন্ত আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। বড় বড় গ্র্যান্ডমাস্টারদের বিরুদ্ধে খেলতে তিনি কখনো ভয় পান না, বরং কঠিন পরিস্থিতিতে তার সেরা খেলাটি বেরিয়ে আসে। 2018 সালে স্পেনে অনুষ্ঠিত ম্যাজিস্ট্রাল ডি লিওন মাস্টার্সে তিনি বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ওয়েসলি শো এর বিরুদ্ধে খেলেন। প্রথম খেলাতেই ওয়েসলি শোকে হারিয়ে সবাইকে অবাক করে দেন। যদিও পুরো ম্যাচটি জিততে পারেননি, কিন্তু বিশ্ব দাবা অঙ্গন বুঝতে পারে নতুন এক তারকার আবির্ভাব হয়েছে। এরপর একের পর এক সাফল্য আসতে থাকে। 2019 সালে ডেনমার্কের ওপেন চ্যালেঞ্জ টুর্নামেন্ট জয় করেন। একই বছর অনূর্ধ্ব 18 বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপও জিতে নেন। মাত্র 14 বছর বয়সে 2600 রেটিং অতিক্রম করেন, যা বিশ্বের খুব কম দাবাড়ুই এত অল্প বয়সে করতে পেরেছেন। তবে যে ঘটনা তাকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত করে তোলে, সেটি হলো বিশ্বের সেরা দাবাড়ু এবং বহুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করা। এয়ারথিংস মাস্টার্স র্যাপিড দাবা টুর্নামেন্টের প্রজ্ঞানানন্দ কার্লসেনকে হারিয়ে দেন। তখন পুরো দাবা বিশ্ব হতবাক হয়ে যায়। অনেকেই এটিকে শুধুমাত্র একটি জয় হিসাবে দেখেননি, তারা দেখেছিলেন ভবিষ্যতের এক বিশ্ব চ্যাম্পিয়নের আত্মপ্রকাশ। কারণ ম্যাগনাস কার্লসেনকে হারানো মানে শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং বিশ্বের সেরাদের সঙ্গে সমান তালে লড়াই করার সক্ষমতা প্রমাণ করা। প্রজ্ঞানানন্দের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং পরিবারের অসীম সমর্থন। তার মা প্রায়ই দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে তার সঙ্গে যেতেন। পরিবার কখনো তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াননি, বরং সবসময় উৎসাহ দিয়েছে। আজ প্রজ্ঞানানন্দ শুধু ভারতের নয়, পুরো বিশ্বের তরুণ দাবাড়ুদের কাছে এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন যে বয়স কখনো সাফল্যে বাধা নয়। প্রতিভা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম থাকলে যে কেউ অসম্ভবকে সম্ভব করতে পারে। হয়তো আগামী দিনে বিশ্ব দাবার মুকুট উঠবে এই ভারতীয় তরুণের মাথায়। আর সেই দিনের অপেক্ষায় রয়েছে কোটি কোটি দাবা প্রেমী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক জীবনী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার প্রিয় দাবাড়ু কে। ধন্যবাদ।